সারা দেশে আজ উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়েছে। দেশের 23,000 স্কুল ও মাদ্রাসায় সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হয়, চলে দুপুর 2টা পর্যন্ত। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে উঠবে বলে আশা শিক্ষকদের। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 9টায় সারা দেশের 23,000 স্কুল ও মাদ্রাসায় শুরু হয় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেয় ক্ষুদে শিক্ষার্থীরা। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 5টি শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 30 জন। এর মধ্যে নির্বাচিত হবেন 3 জন। আমার ছোট বোনেরা আছে এবং আমার সমবয়সী যারা আছে তাদের জন্য সহযোগিতার মনোভাব নিয়ে আমি তাদের জন্য দাঁড়িয়েছি। আমরা এই যারা ক্যাবিনেট নির্বাচনে নির্বাচিত হয়েছি তারা তাদের কাছ থেকে তাদের মতামতগুলো নিব এবং সেগুলো আমাদের শিক্ষকদের কাছে পরিবেশন করব। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন দেখতে বিভিন্ন স্কুল পরিদর্শন করেন জেলা প্রশাসক। যেখানে ভোট গ্রহণ কর্মকর্তা, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনার সবই শিক্ষার্থীরা এবং উৎসব মুখর পরিবেশে তারা ভোটদান করছে। এইখান থেকে যারা নির্বাচিত হবে তারা স্কুলে কিন্তু নেতৃত্ব দেবে এবং বিভিন্ন সামাজিক সাংগঠনিক জিনিসের তারা নেতৃত্ব দেবে এবং এর মাধ্যমেই কিন্তু আমরা ভবিষ্যৎ নেতা পাবো। রাজশাহীতে সরকারি বালিকা বিদ্যালয়ে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া নগরীর PN সরকারি বালিকা বিদ্যালয়, কলেজিয়েট স্কুলেও স্টুডেন্ট কাউন্সিল ভোট অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্কুলের অন্য স্টুডেন্টদের মধ্যে থেকে কিন্তু ভবিষ্যতে কেউ নেতৃত্ব দিবা হয়তোবা বড় বড় মন্ত্রীর পর্যায়ে যাবে, কিন্তু এর জন্য কিন্তু আমাদের ভিতর গণতন্ত্রটা চর্চা করা খুবই দরকার। ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে খুলনা মহানগর ও জেলার 540টি মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। এর মাধ্যমে শিক্ষা জীবন থেকেই শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠবে বলে আশা করছেন শিক্ষকরা। ময়মনসিংহে শিক্ষার্থীদের আনন্দ উৎসবে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়েছে। সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রভাতী ও দিবা শাখায় 8টি পদের নির্বাচনে 1571 জন শিক্ষার্থী ভোট দেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমাদের সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন এলাকায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।